শেখ হাসিনার গোলামের ভূমিকা নিলে আপনাদেরকে কিন্তু ওই চেয়ারে রাখা যাবে না, আপনারা ওই চেয়ারে থাকতে পারবেন না। প্রশাসনে যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই, আপনারা ভুলে যান বাংলাদেশের এই বাকশালী অপশক্তির যারা দালাল, তাদেরকে চিহ্নিত করে ওই চেয়ারগুলো খালি করে যারা বিগত 17 বছর শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, গুম, খুন, অপহরণ থেকে শুরু করে যেই সমস্ত রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি ছিল, সবাইকে নিয়ে আমরা মনে করি বাংলাদেশকে পুনর্গঠনের সময় এসেছে। আমাদের এই দুরবস্থা থেকে রক্ষার জন্য আমাদেরকে এই মুহূর্তে একটা বিপ্লবী বাহিনী হিসাবে, বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করে আমাদের এই যে রাস্তাঘাটে দেখেছেন আপনারা, আজকে রাস্তায় দেখেছি ট্রাফিকরা তারা ইচ্ছে করে আজকে জাম সৃষ্টি করছে। আজকে বাংলাদেশের রাজধানী ঢাকা তারা প্রমাণ করতে চায় যে আজকে এই সরকার ব্যর্থ, এই প্রশাসন ব্যর্থ, এই উপদেষ্টারা ব্যর্থ, এই বিপ্লব তারা ব্যর্থতে পরিণত করতে চায়। যার কারণে আজকে এই ট্রাফিক সিস্টেমের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করতে হবে। শেখ হাসিনার গুন্ডা পান্ডা কারা আছে সেই সমস্ত চেয়ারে তাদেরকে চিহ্নিত করে তারপরে এই জায়গাগুলোতে এই মুহূর্তে আমি মনে করি আমাদের ছাত্র জনতার আবার রাজপথে নামা দরকার। এবং এই আমাদের যেই মেট্রোপলিটনে যে আমাদের ট্রাফিক সিস্টেমে আমাদের ভূমিকা আবারও রাখা দরকার। আমি সবাইকে ধন্যবাদ জানাই। কতদিন এই সরকার থাকবে? আমরা দেখেছি যে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাই। তিনি সাবলীলভাবে, সুন্দরভাবে যেই বক্তব্য দিয়েছেন, এটা একটা ঐতিহাসিক ম্যাগনা কার্টার মতো। আমরা মনে করি যে বাংলাদেশের যেই আগাছা রয়েছে, যেই আওয়ামী ভূত, বাকশালী প্রেতাত্মা রয়েছে, তাদেরকে উচ্ছেদ করার জন্য যথেষ্ট সময়ের দরকার আছে। এখন পর্যন্ত 15 দিন হয় নাই এই সরকারের বয়স, যার কারণে আমাদের এখন অস্থিরতা দেখানোর সময় আসে নাই। আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে বাংলাদেশের যেই সমস্ত জঞ্জাল রয়েছে, একটা রাজনৈতিক সরকার যেই কাজগুলো করতে পারবে না সেই কাজগুলো আমাদেরকে এই সরকারকে দিয়ে করতে হবে। আমরা দেখেছি যে আজকে আমাদের যেই হাসপাতালগুলো রয়েছে, হাসপাতালগুলোতে ডাক্তাররা ঠিকমতো তাদের চিকিৎসা কাজ করতেছে না, কারণ তারা হচ্ছে গিয়া সেই স্বাধীনতা চিকিৎসক পরিষদের তারা সদস্য। এই ডাক্তারদেরকে তালিকা করে তারপর তাদেরকে অপসারণ করতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা চেয়ারম্যান, তাদের পরিচয়, তারা দলীয় পরিচয় তারা নিয়োগ পেয়েছেন, তাদেরকে স্যাক করতে হবে। সেই জায়গাতে দেশপ্রেমিক এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেই সমস্ত চিকিৎসকদের ভূমিকা রয়েছে, পেশাদারিত্ব রয়েছে, যারা ডাক্তার হিসাবে একজন ভালো সুনাম অর্জনকারী, তাদেরকে সে নিয়ে যদি দলের বাইরেও হয় তাদেরকে সেই সব জায়গাতে নিয়োগ করতে হবে। আপনারা জানেন যে একটা গাছের বয়স যদি 17 বছর হয়, সেই গাছ উপড়ে ফেলানো খুবই কঠিন, খুবই কষ্টকর। আমরা জানি যে 17 বছরে আগে যাকে চাকরি দেওয়া হয়েছে তার চাকরির বয়সও 17 বছর হয়েছে। যার কারণে এই প্রতিভু শেখ হাসিনার গোলাম দাস, তার যেই দলকানা যেই সমস্ত প্রশাসন রয়েছে, তাদেরকে উচ্ছেদের মতো কাজ এই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। ডক্টর ইউনূস বলেছেন যে নির্বাচনের যেই তারিখের কথা বা নির্বাচন কবে হবে, আমি মনে করি যে তারা তো ওত নিয়েছেন যে একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে তারা নির্বাচন দিবেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবেন। আমরা ডক্টর ইউনূসের কাছে নির্বাচন চাই এবং নির্বাচনের পরিবেশ চাই। আমরা তো শেখ হাসিনার অধীনেও নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমরা যাই নাই এ কারণে যে জনগণের ভোট দেওয়ার অধিকার তখন প্রতিষ্ঠিত হয়নি। আজকে আমাদের প্রধান কাজ হবে যে শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, এই গণহত্যার বিচার হতে হবে। আওয়ামী লীগ গণহত্যাকারী দল, মানবতা বিরোধী অপরাধী দল। জামাত ইসলামকে যেভাবে মিথ্যা এবং ভিত্তিহীনভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, তেমনি নির্বাহী আদেশে হোক, যেভাবে হোক, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং শেখ হাসিনার বিরুদ্ধে যেই মামলাগুলো দায়ের হয়েছে, এই মামলাগুলো সঠিক এবং নির্দিষ্ট করে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে বাড়িঘরে অগ্নিসংযোগ থেকে শুরু করে ধর্ষণ, বিভিন্ন মামলায় শেখ হাসিনা আজকে মানবতা বিরোধী অপরাধে অপরাধ করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এই শেখ হাসিনার বিচার চাই। আমরা প্রত্যাশা করি যে শেখ হাসিনার ফাঁসি হওয়ার মতো অনেক উপাদান রয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আমরা ফাঁসির রায় কার্যকর করতে দেখতে চাই। আমরা এই সরকারকে দেখতে চাই না যে গণতন্ত্রের নামে আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচনের বসানোর কোনো সুযোগ করে দেবে। বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এরা মানবতা বিরোধী অপরাধী, এরা জাতির জন্য বিস্ফোরা, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই।